যেই মোকদ্দমাগুলি আইবির বিরুদ্ধে দায়ের করা হয়েছে সেই মোকদ্দমাগুলি মূলতই ভিত্তিহীন। যেই মোকদ্দমাগুলি আইবির বিরুদ্ধে দায়ের করা হয়েছে সেই মোকদ্দমাগুলি মূলতই ভিত্তিহীন। এই মোকদ্দমার সাথে মেয়র আইবি কোনোভাবেই জড়িত। নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের আপামর মানুষ জানে আইবি একজন সৎ আদর্শবান মেয়র, গণমানুষের মেয়র। উনি নির্বাচিত হওয়ার পরেই ঘোষণা করেছিলেন যে আমি আওয়ামী লীগ, বিএনপি এবং আপামর জনগণের মেয়র। আমি এখন যে চেয়ারে বসে জনগণের মেয়র হিসেবে জনগণের সেবা করে যাব এবং দীর্ঘ প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে উনি কখনোই কারো বিরুদ্ধে একটি মোকদ্দমাও দায়ের করে নাই এবং কারো সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ উনি প্রতিফলন ঘটায় নাই। একজন নীতিনিষ্ঠ মেয়র হিসাবে উনি আইনের পথেই জীবনকে পরিচালিত করেছে এবং আইনানুগভাবেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে পরিচালিত করেছে। এই যে মামলাগুলি দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে, এগুলি মূলত ভিত্তিহীন মোকদ্দমা, যার কোনোটার সাথেই মেয়র আইবি জড়িত না। একজন মহিলা, মোরবার একজন মায়ের জাতি, আমরা দেখলাম একই দিনে একই সময় একই বিষয়ে ফতুল্লা থানায় একটা হত্যা মামলার তারা আসামি করা হয়েছে, আবার সিদ্দিরগঞ্জ থানায় একটা হত্যা মামলার আসামি করা হয়েছে। সময় এবং দিন, তারিখ এক। এইটা কোনোভাবেই এটা সম্ভব না। এই যে ভিত্তিহীন মিথ্যা মোকদ্দমা, এই মোকদ্দমা দায়ের করে তাকে হেফাজতে আবদ্ধ করা হয়েছিল। আমরা আইনানুগ লড়াইয়ে উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। আমরা চেষ্টা করেছি, অবশেষে উচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পেয়েছি এবং ইনশাআল্লাহ যদি কারামুক্ত হয়, উনি কোনো প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না, উনি কোনো শত্রুতামূলক রাজনীতি বিশ্বাস করে না, অগণতান্ত্রিক কোনো পদ্ধতির রাজনীতি বিশ্বাস করে না। উনি এক গণতান্ত্রিক আদর্শবাদী